नमस्कार बंधुरा आपनादेर सकलके प्रियांकास किचेने स्वागत। आशा करी आपनारा खूब भालो आछेन एबं सुस्थ आछेन। आज शनिवार, आज आमार मतो हयतो आपनादेर अनेकेर बाड़ीतेई निरामिष खावार दिन। तो आजके आमी बानाते चलेछि झिंगे आलू पोस्त। एटा जेरकम खेते सुस्वादु सेरकम तैरिও हये जाय खूब कम उपकरणे। आपनारा हयतो खूबই भालो बानान पोस्त आपनादेर बाड़ीते, किन्तु आमी आमार पद्धतिते किभाबे এই রান্নাটি করি আজকে সেটাই আপনাদের সাথে ভাগ করে নেব। দেখুন প্রথমেই আমি 4টে ছোট ছোট আলু ছুলে নিচ্ছি। বেশি আলু নেব না, কারণ আমাদের বাড়িতে সেরকম খুব একটা আলু কেউ খেতে চায় না। এরপরে একে একে দেখুন আমি ঝিঙেগুলোও নিয়ে নিলাম। ঝিঙেগুলোরও খোলা আমি এক এক করে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি চৌকো চৌকো করে ছোট ছোট পিসে কেটে নেব, যেরকম আলু পোস্ততে হয় আর কি, এইভাবে আপনারাও কেটে নেবেন। দেখুন আমি ঝিঙেটাও এইবারে কেটে নিচ্ছি। বেশি ছোট করে কাটবো না, কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেশি ছোট করে কাটলে পুরো গলে যাবে, তাই এরকম সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন আমার ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এবার একটা টমেটোও কেটে নিচ্ছি। আলুটা আর ঝিঙেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন মিক্সিং জারে আমি এক এক করে 6 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। তারপরে 5-6টা মতো কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার একটু মিক্সিটা ঘুরিয়ে নিচ্ছি। শুকনো খোলায় একবার ঘুরিয়ে নিলাম। এবার জল দিয়ে 2-3টে লঙ্কা দিয়ে, আপনারা যে যেরকম ঝাল খাবেন আর কি সেইভাবে নেবেন, আর এক টুকরো আদা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি পোস্তটাকে। দেখুন আমি মিহি করে পোস্তটাকে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিলাম, তাতে একটু বেশি করেই তেল দিলাম, কারণ কথাতেই আছে তেলে ঝালে বাঙালি। এবার দেখুন কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। 2টো লঙ্কা চিড়েও দিয়ে দিলাম। দেখুন লঙ্কাগুলো ফাটছে। এই অবস্থায় একটু নেড়ে ছেড়ে নেব। তারপরে আমি আলুটা দিয়ে একটু নাড়িয়ে ভেজে নেব। দেখুন এবার এই সময় আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য হলুদ দিচ্ছি। আমার আবার পোস্ত সাদা সাদা ভালো লাগে না, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার এই রকমই ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু আলুটা সিদ্ধ হওয়া অবধি। দেখুন আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে আর একটু নরমও হয়ে এসছে। এই পর্যায়ে আমি ঝিঙে আর টমেটোটা দিয়ে দিচ্ছি। পরে দেওয়ার একটাই কারণ প্রথমেই যদি ঝিঙেটা আমি দিয়ে দিতাম তাহলে ঝিঙেটা বেশি সেদ্ধ হয়ে যেত, পরে আর ঝিঙে খুঁজে পাওয়া যেত না। দেখুন এইবার আবার একটু আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমেতে ঢেকে দিয়েছিলাম। একটু নেড়ে ছেড়ে নেব। দেখুন সুন্দর দেখতে লাগছে। এইবার আমি পোস্তটাকে দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, কালারফুল। এবার এইরকম সময় একটু চিনি দিয়ে দেবো, তাতে রঙটাও ভালো আসবে আর খেতেও খুব স্বাদ হবে। একটু মিষ্টি মিষ্টি পোস্ত ভালোই লাগে খেতে। এবার দেখুন আমি ওয়েদারটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি পড়ছে। আমরা যারা বাড়িতে থাকি তাদের জন্য হয়তো অসুবিধা হয় না, কিন্তু বাইরে যারা কাজ করতে যায় তাদের একটু অসুবিধা হয়। তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এবার একটু আমি নেড়ে ছেড়ে নেব। এবার মিক্সিতে যেইটুকুনি পোস্ত লেগেছিল সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আপনারা ঝোলটা আপনাদের মতো রেখে নেবেন। দেখুন আমি একটু ঢেকে রেখে আবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন এইরকম দেখতে লাগছে। একটু ফুটে এলে নামানোর আগে একটু ঘি দিয়ে নেব, এতে স্বাদটা আরও খুলবে আর গন্ধটাও খুব সুন্দর বেরাচ্ছে। নিরামিষ রান্না একটু ঘি না দিলে ভালো লাগে না। আপনাদের যাদের সমস্যা আছে ঘি দেওয়াতে তারা নাও দিতে পারেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি পরিবেশন করব। আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও দেখছেন, আবার অনেকে দেখছেন না। যারা দেখছেন না তাদেরকে জানাই আপনারা একটু আমার পাশে থাকুন, একটু লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।